আমরা বেশিরভাগই মানুষ আছি যারা সংসারের জন্য ভগবানকে ভালোবাসি, শুধু চাওয়া পাওয়ার জন্য, তাই না? এই তো দেখুন না, মায়ের যে পূজা হলো, পরপর চলছে লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, মা কালীর পূজা। তো এই পুজোর মধ্যে দিয়ে কি চাই আমরা? মায়ের কাছে কি চেয়েছি? একবারও কেউ ভুলেও বলেছি হে মা এই কৃপা করো, এই আশীর্বাদ করো যেন কৃষ্ণ ভক্তি হয়? সময় নেই, কারণ আমরা মূর্খ, আমরা বোকা। সেই জন্যই পার্থিব জগতের সবকিছু চাওয়ার জন্য ছটফট করি। উপোস করে না খেয়ে ভগবানের চরণে সেবা দিতে এলাম, মায়ের কাছে সেবা দিতে এলাম, এসে কি বললাম? মা, মাগো দাও, ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, আয়ুর দেহি, বিদ্যাং দেহি। এই তো চাই। ব্রাহ্মণ বলে না? বলো, সবাইকে বলে। অঞ্জলি দেওয়ার সময় বলেন না? মা বলেছেন? একবারও বলেছেন এসব আমি কিচ্ছু চাই না? না, একবারও বলিনি হে প্রভু ভক্তি দাও, কৃষ্ণ ভক্তি দাও। পেয়েছি সাধের মানব জনম, 84 লক্ষ জনি ভ্রমণ করে বলবার বদন পেয়েছি, দেখবার নয়ন পেয়েছি, সেবা দেবার হাত পেয়েছি, কৃষ্ণ ভজনের উপযুক্ত জনম পেয়েছি। মায়ার সংসারে ত্রিতাপ জ্বালা যে তোমারকে ডাকা, তোমাকে ভালোবাসার সুযোগ করে দেয় না। তাই তোমার চরণ শরণ নিলাম, একটি বার কৃষ্ণ ভক্তি দান করো, সকলে জ্বালা থেকে মুক্তি পেয়ে যেন তোমার চরণ শরণ করতে পারি। চাইনি। প্রভু বললেন তাতে আর দুঃখ কিসের? আমার সন্তান, বলুন তো মা, ঘরের ছেলে মেয়েরা যদি কোনো অন্যায় করে, ভুল করে, মা বাবাকে সেই ছেলেকে ঘর থেকে বের করে দেয়? সন্তান যত অপরাধী করুক না কেন, মাতা পিতা কখনো সে অপরাধ গ্রহণ করেন না। ভগবানও তেমন, যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টিকর্তা, যিনি সর্বকারণের কারণ, যিনি অনাদির আদি। আমরা জীবনে যত পাপই করি না কেন, তিনি কোনোদিন আমাদের কাছ থেকে, আমাদের পাশ থেকে দূরে সরে যাবেন না। তারই সৃষ্টি, সদা সর্বদাই তিনি একটা জিনিসই চান, কি? ওরে আর কিছু নয়, আমার দেয়া যে দেহটা পেয়েছ সেটাই আমাকে দান করে দাও। হরি বল।